সুন্নাত আঁকড়ে ধরি। রে মুসলমান, যে নবীকে না থেকে নবীর সুন্নাত দাঁড়িয়ে রেখেছি মুসলমান, রে নবীর উম্মতের দল, যে নবীকে না থেকে নবী একটু টুপি পাগড়ি পাঞ্জাবি পরেছি মুসলমান, ওই নবীকে কবর কি জিয়ারত করতে মন চায় না? এরে মুসলমান, আপনি আমি যখন 5 ওয়াক্ত নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজের সময় দোয়া করব, আল্লাহ আপনি হজ না করাইয়া মৃত্যু দিন না রে আল্লাহ, আপনি মক্কা মদিনা না দেখে মৃত্যু দিন না রে আল্লাহ, আল্লাহ আপনি মৃত্যুর আগে হজ করিয়া আল্লাহ মৃত্যুবরণ করেন আল্লাহ। এই মুসলমান মাঝে মধ্যে একা একা থেকে এভাবে দোয়া করা, এভাবে আল্লাহর কাছে থাকে চাওয়া। হাদিসে এসেছে قال الله تعالى ادعوني استجب لكم, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও মুসলমান, আল্লাহ তাআলা হাদিসে বলেছেন, কার কি সমস্যা তোমরা আমার কাছ থেকে চাও। আর যদি আল্লাহ তাআলার কাছ থেকে আমরা যদি চাই নিতে পারতাম, তাহলে আজকে আমাদের অবস্থা হতো না। তাহলে আজকে আমাদের টাকা নাই, সাথে সাথে মানুষের কাছে যাওয়া লাগতো না। আজকে আমি অসুস্থ, আমার মা বাবা অসুস্থ, তাহলে আজকে সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে যাওয়া লাগতো না। যদি আমরা এরকম আল্লাহর খাস বন্ধু হইতে পারতাম, যদি আপনি যদি আল্লাহর কাছে নেওয়া শিখতে পারতাম, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে সব সমস্যার সমাধান করে দিতেন, কি দিতেন না? আল্লাহকে নেওয়া শিখতে হবে। কিভাবে আল্লাহকে নেওয়া শিখবেন? এই সমস্ত কওমি বাদশাগুলোর মাহফিল বাড়ি ঘরে বসে না থেকে এখানে শিক্ষা নিতে পারবেন। মাঝে মধ্যে সন্তানদেরকে কওমি বাদশা যারা শিক্ষক যারা পড়ান, এই সন্তানদেরকে যখন বাড়িতে আসবেন তাদেরকে থেকে সূরা কোরআন শিক্ষা নেবেন। এই যে ওয়াজ করতেছি মুসলমান, এখান থেকে শিক্ষা নেবেন আল্লাহকে কিভাবে চিনতে হয়। কারণ অন্য নবী জামানায় যদি কারো আল্লাহকে চাওয়া না লাগতো, যদি আল্লাহকে কিছু না লাগতো, তাহলে পৃথিবীর নবী গিয়ে বলতো, নবী আমার এই সম্মানটা আল্লাহকে জানান, আমার টাকার সমস্যা, আমার এটা সমস্যা নবী। অন্যান্য নবীর জামানায় এরকম ছিল, কিন্তু আল্লাহর কুদরত, আল্লাহর রহমত, এর মুসলমান এমন এক নবী পাইছি, যে নবীর উম্মতের বরকতের কারণে আজ আমাদের আল্লাহ তাআলা তো রহমত করেন। হে মুসলমান, দেখবেন কত বিপদ থেকে আল্লাহ তাআলা আপনি আমাকে বেঁচে রাখছেন। রাস্তা দিয়ে হাঁটতেছেন, এমন হতে পারে ঘাস ভেঙে আপনার মাথায় পড়তে পারে, সাইকেলে পড়তে পারে, ঘরে শুয়ে আছেন, ঘরের সাইডে কত গাছ গাছালি বাতাস বৃষ্টি আসে, এরপর আল্লাহ তাআলা আপনার ঘরকে নীরবে রাখেন। মুসলমান, এরে মুসলমান, আপনি আমি যখন ঘুমাইয়া যাই, ওই সময় যদি কানে কোনো পোকা ঢুকে, নাক দিয়ে কোনো পোকা ঢুকে, আমাদের আটকানোর কোনো বুদ্ধি নাই। কারণ আপনি আমি তো ওই সময় ঘুমাইতেছি। ঘুম একটা এমন একটা জিনিস যে মৃত্যুর মতো হয়। যখন ফিরে দেখেন, এই পর্যন্ত কতজন দেখেছেন, কতজন শুনেছেন, মানুষের কানে পোকা ঢুকেছে, মশা ঢুকেছে, নাক দিয়ে ঢুকেছে, আপনি পর্যন্ত দেখছেন? এরকম কমে দেখা যায়। এর মুসলমান, আপনি আমি যেন ঘুমাইয়া থাকি, আল্লাহ তাআলা বলে, রে বান্দা, রে ফেরেশতা, আমার বান্দা চোখ বন্ধ করে শুয়ে আছে, দেখ দেখ যেন কোনো পোকা কান দিয়ে না ঢুকে, যেন নাক দিয়ে কোনো পোকা না ঢুকে। এরে বান্দা, দেখ দেখ যেন ভালো করে পাহারা দিয়ে যেন কোনো সমস্যা না হয়।
হযরত মুসা আলাইহিস সালাম নবীর নাম নিয়ে কোন নবী, উনি অনেক বছর উনার উম্মতকে উনার জাতিকে দাওয়াত দিতেছেন, কিন্তু এমন হয়ে গিয়েছে যে উনার জাতি উনার উম্মতের ইসলাম ধর্ম গ্রহণ করেন না। এবার ওই নবী দাওয়াত দিতে বিরক্ত হয়ে গেলেন। এবার উনি নিরুপায় আল্লাহর কাছে বললেন, আল্লাহ, আমি এত কষ্ট করে বান্দাগুলো দাওয়াত দেই, এরপর তারা আমার কথা শুনে না। আল্লাহ, আমি এত কষ্ট করি। একটাই হলো আজান হবে, একটা পনেরো, একটা হচ্ছে জামাত হবে, জামাত পড়া হচ্ছে প্রধান অতিথি, মানে সরি প্রধান বক্তা নুরুল আহমদ সাহেব, উনি হচ্ছে